হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। দেখো, এখন তো ভালোই গরম পড়ে গেছে, তাই এই প্রচণ্ড গরমে হালকা রান্না খেতেই আমাদের কিন্তু মন চায়। তাই এই রকমই একটা হালকা রান্না তোমাদের কাছে নিয়ে এসেছি। আজ আমি করব, যেহেতু সজনে ডাঁটার সিজন, সজনে ডাঁটা দিয়েই আরেকটা নতুন রেসিপি, সজনে ডাঁটা দিয়ে ঝিঙে পোস্ত। এর জন্য আমার লাগছে সজনে ডাঁটা, ঝিঙে, আলু আর ছোট সাইজের দুটো পেঁয়াজ, বা বড় হলে একটা পেঁয়াজও হবে। তো ঝিঙেগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি, যাতে ঝিঙেগুলো একদম গলে না যায়। আর একটু বড় বড় ঝিঙে থাকলেই খেতেও ভালো লাগে, তাই বড় বড় সাইজেরই ঝিঙেগুলো কেটে নিয়েছি। আর আলুগুলোকেও লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি, আর সজনে ডাঁটাও কেটে নিয়েছি। এবার যেহেতু সজনে ডাঁটা দিয়ে ঝিঙে পোস্ত হবে, তাই পোস্ত তো লাগবেই। পোস্তটা আমি এবার বেটে নেব। যে ছোট সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজ দিয়ে পোস্তটা কিন্তু বেটে নেব। এরপর গ্যাসে কড়া বসিয়ে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে তাতে কিছুটা পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই আলুগুলো আমি দিয়ে দেবো। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, আর ঝিঙে তো খুবই নরম, টপ করে গলেও যায়, তাই আলুগুলোই প্রথমে আমি কড়াতে দিয়ে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করব। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর হলুদ। খুব অল্প পরিমাণেই হলুদটা দেব। নুন হলুদ দিয়ে আলুটাকে সামান্য পরিমাণে নেড়ে চেড়ে নেব। খুব বেশি ভাজা ভাজা করে করার দরকার নেই, কারণ আমি এটা রিচ করব না। তাই সামান্য পরিমাণে আলুগুলো একটু নেড়ে চেড়ে নিয়েই সজনে ডাঁটাগুলোও দিয়ে দেবো। সজনা ডাঁটাগুলো দিয়ে একটুখানি একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। গরমের দিনে এই রকম সজনে ডাঁটা দিয়ে ঝিঙে পোস্ত দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ এই রকম ঝিঙে দিয়ে সজনে ডাঁটা আলু পোস্ত, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রথম থেকে পরপর আমার যেভাবে রান্নাটা করছি প্লিজ দেখো, আর দেখে অবশ্যই আমাকে কমেন্ট করো যে রান্নাটা কেমন হয়েছে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো। দেখো, আলু আর সজনে ডাঁটা অনেকক্ষণ ধরেই দিয়ে দিয়েছিলাম, তো জলে সেদ্ধও হয়ে গেছে প্রায়। এরপর আমি কিন্তু ঝিঙেগুলো দিয়ে দেবো। এই সময় ঝিঙেটা দিলে সেদ্ধও হয়ে যাবে, অথচ কিন্তু গলে ঘেঁটে যাবে না। পোস্ততে একটু যদি ঝিঙে গোটা গোটা থাকে তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তাই চেষ্টা করবে আমি যেভাবে শেষের দিকে ঝিঙেটা দিলাম সেইভাবে পোস্ত হয়ে আসার শেষের রান্নার দিকেই ঝিঙেগুলো তোমরাও দিয়ে দেবে। যেহেতু শেষে ঝিঙেটা দিলাম, আরও একটু নুন অ্যাড করব যাতে ঝিঙেতেও নুনগুলো ঢোকে। প্রথমে আমি আলু আর সজনে ডাঁটার মতোই নুন দিয়েছিলাম, তাই এগুলো দেওয়ার পরও অল্প পরিমাণে আমি একটু নুন দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ সময় দেব সেদ্ধ হওয়ার জন্য। এরপর যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা জলের মধ্যে দিয়ে গুলে আমি ওর মধ্যে ঢেলে দেব।
পোস্তটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এই ঝিঙে পোস্ত কিন্তু ঝাল ঝাল ভালো লাগে না, তাই খুবই সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দেব। দেখো বন্ধুরা, আলু তো প্রথমেই সেদ্ধ হয়ে গেছে, আলু ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, আর পরে যে ঝিঙেটা দিয়েছি সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন অপেক্ষা শুধু যে পোস্ত দেওয়া জলটা দিয়েছি সেটা শুকনো হওয়ার। প্রথমে কিন্তু এইভাবেই জল দিয়েই তোমরা আলু ডাঁটা ঝিঙে এগুলো সেদ্ধ করে নিবে, তারপরে কিন্তু শেষের দিকে নামানোর আগেই পোস্তটা দেবে, তবেই কিন্তু পোস্তর স্বাদটা ভালো আসে। প্রথম থেকেই পোস্তটা দিয়ে দিলে পোস্তর স্বাদটা কিন্তু চলে যায়, তাই নামাবার কিছুক্ষণ আগেই পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবে। আমি একদম শুকনো শুকনো করব না, তবে তোমরা যদি চাও একদম শুকনো শুকনো করেও নামাতে পারো। আমি একটু থপথপে পোস্তটা করব, তাই সামান্য পরিমাণে জল পোস্তটার মধ্যে থাকবে। দেখো জলটা প্রায় শুকিয়ে এসেছে, আমার রান্নাও কমপ্লিটের মুখে। আর সব কিছু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এই সময় দারুণ একটা সেন্ট ওঠে, পোস্তর দারুণ, বাঙালির তো সবারই প্রিয়, তাই এই পোস্তর সেন্ট পেলেই মনে হয় যেন ভাতে গরম গরম ভাতে মেখে খায়। তো এরকম পোস্তটা গরম ভাতে খেতে জাস্ট দারুণ লাগে। তোমরাও প্লিজ এইভাবে বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো দারুণ হয়েছে পোস্তটা, তোমরাও এইভাবে প্লিজ ট্রাই করো। দেখো আমি কিন্তু পুরোপুরি শুকনো করিনি, একটু সামান্য পরিমাণে থপথপে জল জল রেখেছি। এবার আমার নামিয়ে নেওয়ার পালা। তো পোস্তটা আমার পুরোপুরি কমপ্লিট হয়েই গেছে, আমি নামিয়ে নেব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো ভালো খাবার খেও।